গুড মর্নিং, জয় সীতারাম। সুমনদা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সুমনদা, আজকে ঠান্ডা কেমন ছিল? ঘুম হয়েছে রাত্রিরে? হয়নি, হয়েছে। আর আজকে আমাদের নেক্সট টার্গেট কতটা? দুর্গাপুর যাবে না, কাল সন্ধ্যা হয়ে যাচ্ছে। এত আর একটা রোড পুরো জ্যাম হয়েছে, NH 19টা পুরো জ্যাম। একটা বাইপাস রোড থেকে দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, যাওয়ার অসুবিধা হচ্ছে। আর আজকে আমরা কত দূরে এসেছি? বর্ধমান থেকে 2 কিলোমিটার হবে, এটা 2-3 কিলোমিটার হবে। তো সুমনদা বললো যে আজকে এখানে ভালোই ঠান্ডা আছে। তো কালকে আমরা বর্ধমান থেকে 2 কিলোমিটার ভিতরে চলে এসেছি। এখানে একটা মন্দিরেতে আছি। মন্দিরটা খুব ভালো মন্দির, আর সুমনদারও শরীরটা মোটামুটি ভালো আছে। আর কালকে এখানে ছিলাম, কালকে আমরা মহারাজ আমাদের এখানে থাকতে দিয়েছে। মহারাজ বলল যে তোমাদের ডকুমেন্টস দেখাতে হবে। তো ডকুমেন্টস আমরা দেখালাম। ডকুমেন্টস দেখানোর পর মহারাজ বলল যে এখানে ডকুমেন্টসটা দেখছি, ডকুমেন্টস সচরাচর দেখি না, কিন্তু ডকুমেন্টসটা দেখছি এখন। এরকম দিল্লিতে বোম ব্লাস্ট হলো, তারপরে আরও যে বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকেছে, তাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, ডকুমেন্টস দেখাতে হচ্ছে। এর আগের দিনও আমাদের যেখানে ছিলাম সেখানেও অনেক জিজ্ঞাসা করেছে আমাদেরকে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, তবে আজকে রাত্রিটা আমাদের এখানে ভালোই কেটেছে কালকের থেকে। ততক্ষণ আজকের জন্য এতটাই। আবার রাস্তায় সময় পেলে আবার ভিডিও বানাবো, আবার দেবো। আর হয়তো বেলার দিকে হয়তো লাইভে আসতে পারি। আমরা একটু আমাদের পাশে থেকো, কেন আমরা আগামীকাল যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্টগুলো করতে অনেকে শেয়ার করেছিল। শেয়ার করার জন্য আমাদের এখানের লোকাল যারা ছিল, বর্ধমান লোকালে যারা ছিল বা সিঙ্গুর লোকালে যারা ছিল, তারা আমাদের অনেকটাই হেল্প করেছে। ভিডিও থ্রুতে আমাদের হেল্প করেছে, ভিডিও দেখেছে, অনেকে শেয়ার করেছিল ভিডিও। তো রাস্তায় এরকম আমাদের অনেকে দাঁড় করিয়েছিল, দাঁড় করিয়ে কথা বলেছে, তার জন্য হয়তো একটু লেট হয়েছে, কিন্তু সেই ভালোবাসাটাই থেকে যাবে। হয়তো একদিনের জায়গায় দুদিনে পৌঁছাবো, কিন্তু সেই ভালোবাসাটা থেকে যাবে। তো তোমরা যদি পারো তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, আর পাশে থাকো, আশীর্বাদ করো যেন আমরা